কাহিনীর শুরুতে আমরা দেখি সেনশিকে সে মনে চিন্তা করছে যে ডংলি সে আমার সব থেকে বড় ডিসেবল, সবার প্রথম ডিসেবল একভাবে বলতে গেলে। তাকে আমি দায়িত্ব দিয়েছিলাম আমার এই গার্ডেনের ভিতরে পাওয়া দেওয়ার জন্য। কিন্তু তার একটা সামান্য ভুলের কারণে আমি তাকে অনেক মারধর করি, অনেক মারি, যার কারণে হয়তো সে অসুস্থ হয়ে গেছে। এটা একভাবে ধরতে গেলে আমারই দোষ, কারণ আমি একজন রাইটার। আমি বানাইছি ভিলেনটার এমন। আমাদের যে দ্বিতীয় ডিসেবল সোয়ানিও, সে বলে মাস্টার প্লিজ সিনিয়র সিস্টারকে কিছু বললেন না, ওনার কোনো দোষ নাই। আসলে উনি আমাকে বলেছিল এখানে দেখতে, আমি দেখি নাই। এটা আমার দোষ, আমাকে শাস্তি দিন, ওনাকে ছেড়ে দিন। তার এরকম ব্যবহার দেখে আমাদের সেনসি আগে বলে, হইছে, তোমার এত বলা লাগবে না। তুমি কি এখন আমাকে শিখাইবা যে আমার কি করতে হবে না করতে হবে? না মাস্টার, আমার এত সাহস নেই আপনাকে এইসব কথা বলা। এরপর আমাদের সেনসি মাথা ঠান্ডা করে তাদেরকে বলে, ঠিক আছে, এবারের মতো তোমাদের ছেড়ে দিলাম। তোমরা এখন তোমাদের নিজে যা কাজ করছিলে সে কাজে ফিরত চলে যাও। আর কখনো এরকম কথা আমার সামনে বলবে না। এরপর আমরা দেখি তার তিনটা রিসেবল বলের মতো হয়ে ঘুরে ঘুরে যাচ্ছে, যেটা দেখে সেনসি বলে, বাবা কি মাথা খারাপ হয়ে গেছে, নাকি আমার দেখতে সত্যি অনেক ভয়ানক যে ওরা এমন যেতেছে। এরপর সেনসি বলে, ইবাই পিক যেখানে আমি থাকি, এটা টোটাল তিনটা ভাগ। এটা তুমি একভাবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম মনে করতে পারো। মানে ফার্স্টে অনেক লো, সেকেন্ড একটু ভালো, থার্ড আরো ভালো এরকম। And তিন স্টেজের ভিতরে যেটা প্রথম স্টেজ মানে নাম্বার ওয়ান, যেটা এক নম্বর, সেটা সবচেয়ে লোয়েস্ট সাইড। তার ভিতরে শুধু চাকর আর সবচেয়ে নতুন নতুন রিচার্ড আউটসাইড যারা, তারপরে রাখা হয়। আর দ্বিতীয় এরিয়া যেটা, সেটা প্রথম এরিয়া থেকে একটু ভালো, কারণ ওখানে ভালো এনার্জি, স্পিরিচুয়াল এনার্জি পাওয়া যায়, এবং সেটা মেন যে ডিসেবল তাদের জন্য। এবং যে তৃতীয় এরিয়া, সেটা আমাদের নায়ক সেনশি তার এরিয়া রাখা। এরপর আমাদের সেনশি বলে যে সেকেন্ড এরিয়া যেখানে, সেখানে একটা অনেক বড় এরা অথবা একটা চার্কল বা একটা চক্র বলতে পারো, সেটা লাগানো হয়েছে, যেটার কারণে স্পিরিচুয়াল এনার্জি অনেক পিওর আর অনেক ভালো স্মুথ আসে। এরপর আমরা দেখি ফার্স্ট ইয়ার একটা রুম, যেখানে সেনসি এসে বলে, এটাই আমার প্রথম ডিসাইপল যে ডংলিং, সে এখানে থাকে। এবং তাকে একটা ভুলের কারণে যে আমি অত্যাচার করেছি, আমি একবার দেখতে চাই আসলে তার কি অবস্থা। আশা করি তার বেশি বড় কোনো ক্ষতি না হয়। তারপর আমাদের এমসি দরজাটা ফটক করে খুলে ফেলে, আর আমরা দেখতে পারি তার সিনিয়র ডিসেবল ডংলিং সে গোসল করতেছিল। আর আমাদের এমসি ডাইরেক্ট তার সামনে, তো বুঝতেই পার। তার সিনিয়র ডিসেবল দেখে অবাক হয়ে বলে মাস্টার, এবং আমাদের সেন্সিও দেখি সেও অবাক হয়ে তাকিয়ে রয়েছে। তখন ডংলিং বলে, মাস্টার, আমি জানতাম না তো আপনি আসবেন, এটা আমার দোষ, আমাকে মাফ কইরেন। কিন্তু আমি চাই আপনি আপাতত এখন একটু বের হন রুম থেকে। এই শুনে আমাদের সেনসি তাড়াতাড়ি দরজা বন্ধ করে মাথা ঠান্ডা করে একটা খুশি মন দিয়ে বলে, ফাইনালি, আর কি লাগে আমার লাইফে, কারণ আমি আজকে দেখতে আলাইছি সব। যেহেতু আমি একজন রাইটার, তাই আমি শুধু লিখেছি, কিন্তু আমি কখনো জানতে পারতাম না যে রিয়েল লাইফে তাদের দেখতে এত সুন্দর লাগবে। কিন্তু আমার কাছে সব থেকে যে অবাক লাগছে, সেটা হচ্ছে তার পিঠে অনেক বড় বড় মায়ের দাগ লাগা। এরপর আমাদের ডংলিং এর ব্যাপারে একটু ইনফরমেশন দেওয়া হয়, যে ডংলিং তার সবার প্রথম ডিসেবল, এবং সে ট্যালেন্টেডও আছে, এবং সে কিউআই রিফাইনিং র্যামের ভিতরে 9 লেভেলে আছে। এটা আসলে সব থেকে নিচের লেভেল, কিন্তু সে লেভেল 9 পর্যন্ত গেছে, এটাই অনেক বড়। এবং সে বাকি চারজন ডিসেবলের থেকে সবচেয়ে শক্তিশালী একভাবে ধরতে গেলে। মেন কাহিনীর ভিতরে হিরো যখন আসে, তো আমার যে তিনটা ডিসেবল তারা আমাকে ধোকা দিয়ে আমাকে ছেড়ে দেয়। কিন্তু বংলিং সে আমাকে ছাড়ে না, সে একেবারে লাস্ট পর্যন্ত আমার সাথে থাকে। কিন্তু পরে একবার শেষে এসে সেও আমাকে ধোকা দিয়ে ফেলে। কিন্তু চিন্তার বিষয় নেই, কারণ আমি এখন তাদেরকে সেই পরিস্থিতিতে কখনো যেতে দেবো না। পরে আমরা ভিতরের সিন দেখি, যেখানে ডুলিং বলে, মাস্টার আমাকে এই অবস্থায় দেখে ফেললো, ওনার মাথায় নিয়ে আবার কি খারাপ খারাপ চিন্তা ভাবনা আসে। উনি দরজা লাগিয়ে কি চলে গেছেন নাকি, কারণ আমি ওনার কোনো আওয়াজ অথবা সেন্স পাচ্ছি না। মাস্টার আমার এই অবস্থা দেখে দরজা লাগিয়ে চলে গেল কেন? আমি কি দেখতে সুন্দর না? তারপর আমরা দেখি সে চিৎকার করে আবার দরজা খোলে, যেটা দেখে সে আবার একটু অবাক হয়ে যায়, আবার খুশি হয়ে যায়। এবং সে আস্তে আস্তে আমাদের ডংলিং এর কাছে আসে, সেও বলে মামা মাস্টার। এবং মনে চিন্তা করে, আমি তো এমনি ভাবছিলাম এটা দিয়ে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। তখন আমাদের সেনসি বলে, তুমি তোমার মুখ খোলো। মুখ খুলবো মানে মাস্টার, আমি তো আপনার ডিসেবল না। কিন্তু এখন যে পরিস্থিতিতে আসি সেই হিসাবে আমি যদি না মানি, তাহলে মাস্টার হয়তো আমাকে মেরে ফেলবে। যার কারণে সে আস্তে আস্তে তার মুখ খোলা শুরু করে। এরপর আমরা দেখি সেনসি তার মুখে দিয়ে যায় একটা ওষুধ অথবা পিল ধরতে গেলে, যেটা দেখে তার টিচার এখনো মুখ খুলে বলে মাস্টার। এরপর আমাদের সেনসি বলে, এটা একটা ইয়ার্ন এনার্জি পিল। এটা খাওয়ার পর তোমার ভিতরের যত ব্যথা সমস্যা সব দূর হয়ে যাবে। তাই আমি চাই তুমি এটাকে ওয়েস্ট না করে এটাকে ঠিক মতো অ্যাবজর্ব করো। তার মাস্টারের কথা অনুযায়ী সেও কাল্টিভেট করা শুরু করে ফেলে, আস্তে আস্তে সেই এনার্জিটাকে অ্যাবজর্ব করে। যেটা দেখে আমাদের সেনসি বের হওয়া শুরু করে তার রুম থেকে। এবং আমাদের এমসি চিন্তা করে যে এই পিলের এনার্জিটা অ্যাবজর্ব করার পর সে পরের লেভেলে ব্রেক থ্রু করতে পারবে, যেটা হচ্ছে ফাউন্ডেশন বিল্ডিং ওয়েল। এটাতে সে এসে পড়বে। তারপর আমরা রাতের সিন দেখতে পারি,
রাতের বেলা ২ জন ডিসেবল তার সবথেকে ছোট এবং তার যে ২য় ডিসেবল তারা এখানে আসে। ছোট ডিসেবল তো একেবারে একটা পুলিশের নাকি ডিটেকটিভের মতো আয়া কয়, "হ্যাঁ, সব ক্লিয়ার আছে।" তার ২য় ডিসেবল সে বলে, "জুনিয়র সিস্টার তুমি একটু সাবধান থেকো কারণ মাস্টার যদি আমাদের দেখে ফেলে তাহলে অনেক বড় মুসিবত হয়ে যাবে।" তার ছোট জুনিয়র চেং ইউলিং সে বলে, "মাস্টার রাতের বেলা কাল্টিভেশন করে। যার কারণে আমাদের এত টেনশন করার দরকার নেই।" এরপর সুয়ান ইউ বলে, "এটা আমাদের অনেক ভাগ্য যে একটা কাল্টিভেটর সে আমাদেরকে এই পিলের বোতলটা দিয়েছে। এরকম একটা হিলিং পিলের বোতল সেটা অনেক দামি এবং আমরা এটা এফোর্ড করতে পারব না।" এরপর সুয়ানিও দরজা ঠকঠক করে বলে, "সিনিয়র সিস্টার আমি এসেছি আপনার জন্য ওষুধ নিয়ে।" কিন্তু কোনো আওয়াজ ভিতর থেকে আসছে না। যার কারণে ইউলিং এর কাছে মনে হয় উনি হয়তো ভিতরে ঘুমিয়ে গেছে। কিন্তু সুয়ানিও অনেক টেনশনে পড়ে যায় এবং বলে, "মাস্টার তাকে এত মেরেছে যার কারণে উনি কি আবার মারা গেছে নাকি?" এরপর তার যে জুনিয়র ইউলিং সে হয়তো অনেক সিআইডি দেখছে যার কারণে তারও মন চাইছে দয়ার মতো গিয়ে দরজা ভাইঙ্গা ঢুকা। তো সেও তাপ করে লাফ মাইরা রকেটের মতো মাথাটা লাগায় দেয় দরজার ভিতরে আর দরজা ভাইঙ্গা ভিতরে ঢুকে। অবশ্য দরজা ভাঙে নাই বাস খুইল্লা গেছে। এরপর আমরা দেখি সে ব্যথার জ্বালায় এদিক এদিক শরীর লড়াইতেছে এবং সোয়ানিও একটা জিনিস লক্ষ্য করে যে তার সিনিয়র সিস্টার সে পুরোপুরি সুস্থ আছে এবং দেখা যাচ্ছে যে উনি ব্রেক থ্রু করবে, মানে ওই পরের লেভেলে যাবে। আমাদের তাহলে আর এত কোনো লাভ হইলো না ভিতরে আইসা। তো ইউলিং বলে, "তাহলে আমাদের চলে যাওয়া উচিত।" তখন তাদেরকে পিছন দিক দিয়ে কেউ হাত ধরে টেনে পিছনে আনে। এটা আর কেউ না, আমাদের হিরো সেনশি। তারপরে নিজের কাছে আইনা বলে, "আমি জানতে চাই তোমরা দুজন এত রাইতে তোমাদের সিনিয়রের রুমের ভিতরে কেন আছো?" তারপর চেহারা দেখে বোঝা যায় যে তারা কত ভয় পাইতেছে। ইউলিং তো বলে, "মাস্টার গুড মর্নিং।" সুয়ান ইউ বলে, "মাস্টার আমরা শুধু এসেছি আমাদের সিনিয়র সিস্টারকে দেখার জন্য।" এরপর সেনশি তার হাতে হিলিং পিল দেখে বুঝে ফেলে তারা এটা তার সিনিয়র সিস্টারকে দেওয়ার জন্য এনেছে। আমি তাদেরকে লিখেছি এমনভাবে যে তারা অনেক দয়ালু। সবসময় একে অপরকে তারা ৪ জন হেল্প করে। এরপর সেনসি বলে যে, "তোমরা দুজন এখানে থাইক্যো না। কারণ আমি তোমাদের সিনিয়রকে অলরেডি একটা ওষুধ খাওয়াইছি। যার কারণে সে এখন ব্রেক থ্রু মানে লেভেল আপ করবে, নতুন স্টেজে যাবে। তাই আমি চাই না তোমরা তারে ডিস্টার্ব করো।" তারাও ইয়েস মাস্টার করে বাইরে এসে পড়ে। এরপর ইউলিং বলে, "সিনিয়র সিস্টার, মাস্টার আজকে থেকে অনেক অদ্ভুত লাগছে না? উনি এত ভালোভাবে আমাদের সাথে ব্যবহার করছে। নরমালি তো অন্য দিনে উনি অনেক চিল্লাচিল্লি করতো, আমাদের মারধর করতো।" এরপর আমরা সোয়ানিকেও দেখি সেও একটু শরম করে বলে, "আমি জানি না মাস্টার এত ভালো হলো কিভাবে?" এরপর আমাদের সেনশি মনে, মনে চিন্তা করে, "আমি কাহিনীটা আসলে চেঞ্জ করতে চাইছিলাম। কিন্তু এখন আমার কাছে আমার নিজের টিচার বলা অনেক ভালো লাগে। আমি চাই তারা সবসময় যাতে আমারে বিশ্বাস করে এবং আমিও একটা ভালো মাস্টার হয়ে তাদেরকে অনেক শক্তিশালী বানাই।" এই নিয়ে চ্যাপ্টার 3 ক্লোজ। এখন আমি জানি যে আমার ভিডিও আসতে অনেক সময় লাগছে। কারণ ঈদের দিন তোমরা তো জানোই। যার কারণে বাইরে অনেক কাজে ব্যস্ত থাকি। যার কারণে ভিতরে এত ভিডিও বানানোর সময় পাই না আমি। কিন্তু কাজের সমস্যাটা শেষ হলে ইনশাআল্লাহ আমি খুবই তাড়াতাড়ি ভিডিও আপলোড করা শুরু করব। আর তোমাদের কাছে ভিডিও কেমন লাগছে কমেন্টে জানাইও। আর ভালো লাগলে একটা ছোটখাটো একটা লাইক দিয়ে দিও বাস। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি এরকম ভিডিও আরো দেখতে চাও।